আজকে আমি চক্রবৃদ্ধি সুদ নির্ণয় সম্পর্কিত দুটি মেথড সম্পর্কে আলোচনা করব। যেই দুটি মেথড জানলে এই অধ্যায়ের যে কোনো অঙ্ক তোমরা খুব সহজে নির্ণয় করতে পারবে। চলো দেখে নেই প্রথম মেথডটি কি রয়েছে। বার্ষিক 10% সুদের হারে 5,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। প্রথম মেথডটি জানার জন্য আমাদের কি করতে হবে, রেট অফ ইন্টারেস্ট কি রয়েছে সেটাকে টার্গেট করব। আমাদের এখানে রেট অফ ইন্টারেস্ট রয়েছে কত পার্সেন্ট, 10%, তাই তো। এটার মানে আমরা কি জানি, এবং দেখো 10%-এর ফ্র্যাকশন ভ্যালু আমরা কি জানি, 1/10। এটার মানে কি বোঝায়, 10 টাকা যদি প্রিন্সিপাল হয় তার 1 বছরে সুদ হবে কত, 1 টাকা। তাহলে সুদে মূলে কত হয়, 11 টাকা। সেটাকে আমরা 11/10 লিখতে পারি। লিখার পর কি করব, একটা চার্ট বানাবো। কেমন চার্ট চলো দেখে নেই। প্রথমে পি লিখব, পি ফর প্রিন্সিপাল বা মূলধন। তারপর এ লিখব, এ ফর অ্যামাউন্ট মানে সুদে মূলে। তাহলে আমরা দেখতে পেলাম প্রিন্সিপাল কত রয়েছে, 10, লিখলাম 10। সুদে মূলে কত, 11, লিখলাম 11। এবং এরপর কি দেখব, সময় কত বছরের জন্য, 2 বছরের জন্য। যেহেতু সময় 2 বছর বলেছে, তাই এখানে প্রিন্সিপাল যে 10 রয়েছে এটা দুবার লিখব। মোট প্রথমে একবার লেখা হয়েছে, পরে আরেকবার লিখলাম। সুদে মূল্যটাও ঠিক একইভাবে দুবার লিখব, একবার লেখা হয়েছে, আরেকবার 11 লিখলাম। লেখার পরে কি করব, আমরা গুণ করব। 10 10-এ 100 লিখলাম। তারপরে মূলধনটা গুণ করব, সুদে মূল্যে যা রয়েছে সেটা গুণ করব। কত রয়েছে অ্যামাউন্ট, দুবার 11, 11 11 কত হয়, 121 হয়। ঠিক আছে, 121 লিখলাম আমরা। তাহলে বোঝাচ্ছে প্রিন্সিপাল মানে মূলধন 100 এবং সুদে মূল্যে কত, 121। এখন সুদে মূলে থেকে, এটা মূল, এটা সুদে মূলে অ্যামাউন্ট। সুদে মূলে থেকে যদি মূল বাদ দেই, মানে 121 থেকে যদি 100 বাদ দেই, তাহলে কত পাওয়া যায়, 21 পাওয়া যায়, তাই তো, বা 21। এই যে সুদে মূলে থেকে যে 100 বাদ দিলাম, মানে মূলধন বাদ দিলাম, যেটা পেলাম সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে আমাদের সুদ। কোন সুদ, সিআই বা চক্রবৃদ্ধি সুদ মানে কম্পাউন্ড ইন্টারেস্ট। ঠিক আছে, এবার আমরা কি করব, আমরা দেখব যে প্রিন্সিপাল দেওয়া রয়েছে না অ্যামাউন্ট দেওয়া রয়েছে প্রশ্নে। এখন এখানে প্রশ্নে দেখতে পেলাম আমরা প্রিন্সিপাল দেওয়া রয়েছে 5,000, তাই তো, তাই প্রিন্সিপালের পাশে 5,000 লিখলাম। অ্যামাউন্ট দেওয়া থাকলে অ্যামাউন্টের পাশে লিখতাম। লেখার পর আমরা কি করব, একের ভ্যালু বার করব। আমরা জানি 0 0 কেটে গেল, তাহলে একের ভ্যালু কত পেলাম আমরা, 50 পেলাম। ঠিক আছে, এখন আমরা জানি একের ভ্যালু দিয়ে কি করতে হয়। আমরা জানি যা উত্তর চায়, মানে যা নির্ণয় করতে বলে তাকে, মানে যেটা চায় তার রেশিও ভ্যালুটাকে একের ভ্যালু দিয়ে গুণ করতে হয়। আমরা এখানে কত পেয়েছি, সিআই বলতে কত পেয়েছি, 21 পেয়েছি, তাই তো। এবং একের ভ্যালু কত পেয়েছি, 50 বা 50। তাহলে একে এখন কি করব, আমরা এই 50 দিয়ে গুণ করব। গুণ করলে যা আসবে সেটাই হবে সিআই, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট। কত হয়, 5 × 5, 5 × 2 = 10। কত পেলাম, 1050 পেলাম। তাহলে আমাদের সঠিক উত্তর কি, বি। এই মেথডটি সাহায্যে যদি তুমি রপ্ত করতে পারো, অন্যান্য গুরুত্বপূর্ণ অঙ্ক এই কনসেপ্টের সাহায্যে সহজে নির্ণয় করতে আমরা পারবো। ঠিক আছে, চলো দেখে নেই এই প্রশ্নটির মাধ্যমে দ্বিতীয় মেথড কি। দ্বিতীয় মেথডে যদি আমরা অঙ্কটি সমাধান করতে চাই, একইভাবে আমাদের রেট অফ ইন্টারেস্টকে টার্গেট করব। এখানে আর এর ভ্যালু কত দেওয়া রয়েছে, 10%। 10% বলতে কি বোঝাচ্ছে, এটা বার্ষিক, মানে 100 টাকায় 1 বছরের সুদ 10 টাকা। কিন্তু আমাদের এখানে টাইমটা দেখবো এরপর 2 বছর রয়েছে। তাহলে কি করতে হবে, এই যে রেট অফ ইন্টারেস্টটা রয়েছে না, এটা কি বার করতে হবে, 2 বছরের জন্য কত হবে সেটা বের করে নিতে হবে। এই রেট অফ ইন্টারেস্টটা ইয়ারলি, তাহলে কিন্তু আমাদের বলেছে 2 বছরের রেট অফ ইন্টারেস্ট, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। তাহলে 2 বছরের রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে। যেহেতু এটা সিআই, তাহলে কি করতে হবে, মনে রাখবো একটা আমরা সূত্র মনে রাখবো, যেটা আমি আগেও বলেছি, সাকসেসিভ মেথড। সেই সূত্রটি কি, যেই ভ্যালুটা দেওয়া থাকবে সেটা দুবার যোগ করব। ঠিক আছে, যোগ করার পর আবার যোগ চিহ্ন দেব, দেওয়ার পর সেই ভ্যালুটাই দুবার গুণ করব। গুণ করে নিচে অলওয়েজ 100 হবে, এটা সূত্র। কিন্তু যেই ভ্যালু দেওয়া থাকবে দুবার যোগ করব, তারপরে আবার প্লাস দিয়ে সেম ভ্যালুটাই দুবার গুণ করব এবং নিচে অলওয়েজ 100 থাকবে। তাহলে দেখো এখানে 10 10 20 হয়ে গেল, প্লাস চিহ্ন মাঝখানে অলওয়েজ থাকবে, 0 0 কেটে যাচ্ছে,
তাহলে কত হয় 1। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হলো 21% হয়ে গেল। কিন্তু এই নিয়মটা মনে রাখবে কিন্তু, হ্যাঁ। যখন পরীক্ষায় আমরা এই পদ্ধতি প্রয়োগ করব তখন কিন্তু এটা বের করার প্রয়োজন নেই। কেন? মুখে মুখে বের করব। যা রেট অফ ইন্টারেস্ট দেওয়া থাকবে তাকে 2 দিয়ে গুণ করব, 2 দশে 20 এবং 0 দুটোকে হাটিয়ে দিয়ে এককে 1, 20 আর একে 21। অন্য কোনো যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে কি করব, সেটা আমরা এই সূত্রের সাহায্যে বের করে নেব। নেওয়ার পরে 2-1 বার অভ্যেস করলে মুখে মুখে আমরা বের করতে পারবো। ঠিক আছে, চলো তাহলে আমরা এখন এই অঙ্কটিতে যা বলেছে শুধু প্রথমে সেটি নির্ণয় করি। আমাদের বলেছে চক্রবৃদ্ধি সুদ কত। চক্রবৃদ্ধি সুদকে আমরা সিআই দিয়ে প্রকাশ করি, মানে কি কম্পাউন্ড, সি ফর কম্পাউন্ড, আই ফর ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট নেব কার? একটি মূলধনের সুদ, বা নর্মাল সুদ হোক বা চক্রবৃদ্ধি সুদ হোক, নিশ্চয়ই কোনো মূলধনের পাবো। তাহলে মূলধন বলতে কি বোঝায়? প্রিন্সিপাল বোঝায়। তাহলে প্রথমে পি লিখতে হবে এবং এই প্রিন্সিপালের উপর কি নেব? চক্রবৃদ্ধি সুদ নেব। এবং চক্রবৃদ্ধি সুদ কিভাবে নেব? চক্রবৃদ্ধির সুদের হারে নেব। তাহলে চক্রবৃদ্ধি সুদের হার, এটা এখানে কি হবে? আর, শুধু আর হবে না, আরসিআই হবে। ঠিক আছে, কেন আরসিআই হলো? যেহেতু এটা চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলেছে। এবার আমরা পি লিখলাম কত? 5000 যা দেওয়া রয়েছে লিখলাম। আরসিআই চক্রবৃদ্ধি সুদের হার কত পেলাম আমরা? 21%। ঠিক আছে, এবার নর্মাল যা হয় সেটাই করব, ক্যালকুলেশন ইন্টু 21/100 লিখলাম। 2 শূন্য কেটে গেল, তাহলে কি হবে? 5 ওকে 5, 5 দুগুণে 10, 0। তাহলে সঠিক উত্তর কোনটি? বি নাম্বার। দেখো সেম অঙ্ক, এখানে আমরা একটা মেথড জানলাম, এটা মেথড 1। ঠিক আছে, ঠিক এই প্রশ্নটির মাধ্যমে আরেকটি মেথড জানলাম, মেথড 2। তো আমাদের দুটি অঙ্ক করার এবং দুটি মেথড জানার প্রয়োজনটা কি হলো, মানে কেন আমাদের জানতে হলো দুটি নিয়ম? এই দুটি নিয়ম জানলে আমরা পরীক্ষার সময় যে অঙ্কগুলি আসবে বিভিন্ন ডেটা দেওয়া থাকবে, সেই ডেটাগুলির উপর নির্ভর করে আমরা ডিসিশন নিতে পারবো কোন মেথডটি করব। ডেটার উপর নির্ভর করবে কোন মেথডটি কীভাবে করব এবং কোনটার ক্ষেত্রে কোন অঙ্কটা করলে খুব, মানে কোন মেথডে করলে খুব সহজে আমরা অঙ্কটি সমাধান করতে পারবো। কখনো কখনো আমরা অপশন টেস্ট করব। ঠিক আছে, তোমরা এই দুটি পদ্ধতিকে আয়ত্তে করে নেবে। আশা করি বুঝতে পেরেছো। অনেক অনেক ধন্যবাদ।